এই মেয়েটি হঠাৎ জানতে পারল যে তার স্কিন পচতে শুরু করেছে এবং তার হাতে একটা হুকের মতো কিছু গজিয়েছে। সে দ্রুত কাঁচি তুলে সেটাকে কেটে ফেলল। তারপর তাড়াতাড়ি কাপড় বদলে হাসপাতালে দৌড়ালো। সে এক নার্সের কাছে গেল এবং যখন তাকে নিজের মুখ দেখালো তখন নার্স ভয় পেয়ে গেল এবং সিকিউরিটিকে ডাকলো। মেরির আর কোনো উপায় ছিল না, সে সেখান থেকে পালিয়ে গেল। গার্ডরা পিছন পিছন আসছিল, কিন্তু সে একটা রুমে গিয়ে নিজেকে লুকিয়ে ফেলল। হঠাৎ তার তালু থেকে তীক্ষ্ণ কাঁটা বেরিয়ে এলো। মেরি সেই কাঁটাগুলো দিয়েই দেয়াল বেয়ে উঠতে শুরু করলো এবং গার্ডদের ধোকা দিয়ে বেরিয়ে গেল। যখন সে বাসায় পৌঁছালো তখন সে বুঝলো তার এই অদ্ভুত রোগ আরো বাড়ছে। ঠিক তখনই এক অজানা মানুষের ফোন এলো। সে বলল যে সে মেরিকে ঠিক করতে পারে। মেরি দেখা করতে গেল, কিন্তু সেখানে পৌঁছাতেই পেছন থেকে এক লোক এসে তাকে মারলো এবং তুলে নিয়ে গেল। যখন মেরির হুঁশ ফিরল, সে চেয়ারে বেঁধে রাখা ছিল। তখনই তার হাতে আবার সেই হুক গজাল। সেই হুক দিয়েই সে দড়িগুলো কেটে ফেলল। ঠিক তখনই তার অপহরণকারী ফিরে এলো। মেরি দ্রুত ছুরি তুলে নিল এবং তাকে থুতু মেরে বলল, আমার কাছে আসিস না, আমার মাথা ঘুরছে। অল্পক্ষণ পর স্পেশাল ফোর্স এসে তাকে থানায় নিয়ে গেল, কিন্তু ঠিক তখনই তার কানে অদ্ভুত জ্বালা শুরু হলো। সে হালকা করে টান দিতেই কান হাতে চলে এলো, কিন্তু সঙ্গে সঙ্গে নতুন কান আবার গজাল। ভয় পেয়ে মেরি টুপি পরে ফেলল। কিছুক্ষণ পর এক রহস্যময় লোক থানায় পৌঁছালো। সে বলল তাকে অজ্ঞান করার ইনজেকশন দেওয়া হোক এবং এক ল্যাবে নিয়ে যাওয়া হোক। অল্পক্ষণের মধ্যেই দুজন লোক এসে তাকে একটা ভাইরাস দিতে যাচ্ছিল, কিন্তু তখনই মেরি হঠাৎ উঠে বসলো। দুজনকে ফেলে দিল এবং তাদের একজনের হাত নিয়ে একটা সিক্রেট দরজা খুলল। সে বেসমেন্টের দিকে দৌড়ালো, কিন্তু তখনই সে বুঝলো সিকিউরিটি খুব কাছেই এসে গেছে।